এই কি সেই পাহাড় যে পাহাড়ে আদম আলাইহিস সালাম প্রথম পা রেখেছিলেন পৃথিবীতে? ইয়ালা ন্যাশনাল পার্কে যাওয়ার পথে সেই অসাধারণ পাখিতে পরিপূর্ণ লেক, চারিদিকে বিশাল বিশাল পাহাড় দ্বারা বেষ্টিত শ্রীলঙ্কার প্রথম ইন্টারন্যাশনাল পুল ক্লাব, রাবণ ওয়াটারফলসের অসাধারণ সৌন্দর্য, আরও অনেক কিছু নিয়ে আজকের এপিসোড নিয়ে এটি আমার 3টে এপিসোড শ্রীলঙ্কা সিরিজের। যারা আমাদের এই চ্যানেলে প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা এক্ষুনি করে ফেলুন। ওয়েলকাম টু রাজত অ্যান্ড সাদিয়া ট্রাভেল ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মর্নিংটা খুব একটা ভালো যায় নাই, রাতেবেলা ঘুমাইছি, গোসল করে শুয়ে পড়ছি ডিনার পরে, যার কারণে মাথা প্রচণ্ড ধরছে এসির বাতাসে। সো সকালবেলা আসতে চাইছিলাম, আসতে পারিনি, 2টা নাপা খেয়ে ঘুম দিছি আবার। এনিওয়ে মাথা ব্যথা অনেক কম। 1 ঘন্টা এখান থেকে হাইক করতে হবে। যাচ্ছি লিটল অ্যাডামস পিকে। ইটস এ ভেরি ফেমাস ইন শ্রীলঙ্কা। ওই সবাই আসে এখানে হাইক করতে, ফরেনারদের, ট্যুরিস্টদের জন্য অসম্ভব একটা সুন্দর জায়গা। কিছু ড্রোন শট নেবো হোপফুলি, বাট আগে ওখানে রিচ করি, কারণ মাথা এত ব্যথা এখন একটু আছে। মেইন অ্যাডাম পিক যেটা, সেটা তো অনেক বড়, ওটা যাওয়া সম্ভব না, এটা অন্যদিকে 2-3 ঘন্টা হাইক লাগে। এটা শর্ট টাইমের মধ্যে করবো, 1 থেকে 2 ঘন্টা যাবো আসবো, আশা করতেছি ভালো লাগবে। শুরু হলো আমাদের যাত্রা, 1 ঘন্টার হাঁটা মিনিমাম, তারপরে হাইকিং। যেতে যেতেই চোখে পড়লো এই জায়গাটা। এই দৃশ্য আর ভুট্টা খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ হতো যদি আজকে সময় থাকতো। আনফর্চুনেটলি অনেক দূর যেতে হবে। আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কার প্রথম যে পাহাড়ে পা রেখেছিলেন তার নামকরণ করা হয়েছিল অ্যাডামস পিক। আর এই পাহাড়টির সৌন্দর্য এবং দেখায় একই রকম হওয়াতে এর নামকরণ করা হচ্ছে লিটলস অ্যাডামস পিক। লিটলস অ্যাডামস পিকে পৌঁছানোর বেশ আগে আমাদের সামনে পড়লো রাভানা পুল ক্লাব। এটা ছিল শ্রীলঙ্কার প্রথম ইন্টারন্যাশনাল পুল ক্লাব। এলা এবং লিটল অ্যাডামস পিকের দিকে মুখ করে এই পুল ক্লাবটি ঢুকতেই মনে পড়ে গেল বালির ক্লাবগুলোর কথা। কেমন যেন একটা মিল খুঁজে পেলাম। পরে জানতে পারলাম আসলে বালিনিজদের মতন করেই এই ক্লাব পুলটি বানানো হয়েছিল। চমৎকার একটা ক্লাব, এত সুন্দর একটা জায়গা। লাইক সিরিয়াসলি, লুক এট দ্য পুল, you can have drinks, you can have a nice coffee, whatever you want to have, and this সুন্দর সিটিং প্লেস, লাইক সিরিয়াসলি আমার তো আর কোথাও যাইতে ইচ্ছা করতেছে না যে এখানে সারাটা দিন কাটাই দিই। যদি বুকিং করতে চান তাহলে ওদের ওয়েবসাইট ravanapulclub.com-এ গিয়ে এই ঠিক পেজটা আসবে। এরপরে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, অফার রয়েছে, প্যাকেজের ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মতো করে বুকিং করতে পারবেন। ডাইরেক্ট ফোন নাম্বারে কল করতে পারেন, অনলাইনেও বুকিং দিতে পারেন, অথবা ইমেলও করতে পারেন। আপনাদের সুবিধা মতো চেক করে বুকিং করে নেবেন। বাট একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যারা নেচার লাভার তাদের জন্য এটা একটা চমৎকার জায়গা। আরাম করবেন, বসে বসে ড্রিঙ্কস করবেন, গল্প করবেন, যা খুশি তাই করবেন, সুইমিং করবেন, আর অসাধারণ এই প্রকৃতি উপভোগ করবেন। আসল যে অ্যাডামস পিকটি সেটা ছিল 7 কিলোমিটার আপ এবং 5500 স্টেপ, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। বাট এইটা ওই লিটল অ্যাডামস পিকটা আমার সময় লেগেছে 1 ঘন্টার মতো, 1160 মিটার উচ্চতায়। সো বেশ ঘাম ঝরিয়ে দিয়েছে, অনেক কষ্ট হয়েছে কারণ প্রচণ্ড গরম। সো ফাইনালি এসে রিচ করলাম এর পিকে। আজকে আর আমাদের ওঠার যে স্ট্রাগলটা ছিল সেটা আর দেখালাম না, আমরা কিন্তু বেশ কয়েকবার রেস্ট নিয়ে উঠেছি। বাট এত কষ্টের ফলাফল ছিল অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং, স্পেকটাকুলার, জাস্ট মানে ভাষায় বলার মতো না। পাহাড় আর প্রকৃতি যেন একে অন্যের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত। বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, যা পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় আলতো পরশে। পর্বতের গহীনারণ্য ভেদ করে জেগে ওঠে পূর্ণিমার চাঁদ। তখন রাতভর চলে জ্যোৎস্নার খেলা। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে মনে হয় যেন রূপকথার এক স্বপ্নপুরী। পাহাড়ের এই রহস্যময় সৌন্দর্য কোনো দিন বর্ণনা করে বোঝানো যাবে না। ফাইনালি অ্যাডামস পিকে চলে আসছি। 1 ঘন্টার মতো হাইক করলাম, উঠছি, জান বাইরে গেছে। তারপরও লাইক আশাটা যে কি সার্থক। ইউ ক্যান সি দ্য ভিউ, জাস্ট স্পেকটাকুলার ভিউ, মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর একটা জায়গা, চমৎকার বাতাস, প্রচুর ডার্ক হয়ে গেছে নো ডাউট, অসাধারণ সুন্দর একটা জায়গা, ইউ নো।
সো আরও দেখাচ্ছি, দেখি ড্রোন শট নিয়ে কী করতে পারি দেখাবো। ওকে, চেক দ্য ড্রোন শট। Driving through the New York rain, roll down my window and let the rain in. You call me by my name, too late to turn home. We chase the night away. Come on, come on, come on, come away. Let's dance to whatever, something to remember. Come on, come on, come on, come away. Make me unravel, forget about the madness. Darling, I hear it calling, no more of hiding. And I'll go on forever, riding this summer loving. We paint the sky green. And I'll go. এই সিনটা কত ব্লগে যে কতবার দেখেছি তার কোনো হিসাব নাই, এবং এখানে এভাবে পা মেলে বসে থাকার একটা স্বপ্ন ছিল, আজকে সার্থক হইল ভাই। কী যে জোশ জায়গাটা, আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা হিউম্যানের কোনো শব্দ নেই, কোথাও কোনো হর্ন নেই, কিছু নেই। ইট জাস্ট নেচার আর আমি আর নেচার। অসাধারণ, যেদিকে তাকাই সেদিকেই সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্য। পাহাড়, মেঘ, গাছপালা, প্রকৃতির ডাক, প্রকৃতির মিউজিক। এজন্য এক সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যেই স্বপ্ন পড়ি। এখান থেকে নাকি শ্রীলঙ্কার অন্যতম বেস্ট সূর্যোদয় দেখা যায়। আজকে সময় নেই, তার জন্য হলো না, নেক্সট টাইম ইনশাল্লাহ। এই জায়গাটায় দূর থেকে কিছু চিৎকার শোনা গেল। এর কারণ হচ্ছে এখানে একটা জিপ লাইন রয়েছে। জিপ লাইনের টিকিটটা হচ্ছে 2500 রুপি, উপর থেকে নিচ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পাহাড় থেকে নিচে নেমে চা বাগানের উপর দিয়ে, বেশ চমৎকার এবং এক্সাইটিং একটা অ্যাক্টিভিটিস। যদি সময় থাকে নির্ভয়ে নির্দ্বিধায় এক্সপিরিয়েন্সটা নিয়ে নেবেন। একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এই লিটলস আরাম পিক এলার যে মেইন জায়গা যেখানে সব হোটেলগুলো, ওখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিট টুকটুক অথবা নিজেদের গাড়িতেও চলে আসতে পারেন। I hear it calling, no more of hiding. And I go on forever, darling. This summer loving, we paint the sky green. I go on forever. I go on forever. I go on forever. I go on forever. ফ্লাইং রাভানা, ঠিক এই জায়গা থেকে জিপ লাইনের টিকিট কেটে নিচে নামা যায়। সো এখন এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে রাভানা ওয়াটারফল। এখান থেকে অলমোস্ট 1 ঘন্টার মতো ড্রাইভ। লেটস চেক দিস আউট। রাবণা ওয়াটারফলসে আসলাম। রাবণা ওয়াটারফলস হচ্ছে রাবণ ওয়াটারফলস। রাবণের আমরা রাম সীতা রাবণের যে কাহিনী জানি, ওইটা নামই এই ওয়াটারফলসটা করছে। এখানে আশেপাশেই হয়তো রাবণের কোনো একটা জায়গা আছে, যার কারণে নামকরণে আসছে রাবণ ওয়াটারফলস। সো ইটস প্রিটি বিউটিফুল। জন শট নিচ্ছে, আই হোপ ইউ এনজয়েড ইট। আর বেশি সময় নেই, আর এত সারাউন্ডিং, এত মাউন্টেন, এত ট্যুরিস্ট, নেটওয়ার্কিং একটু প্রবলেম, বাট ইটস এ ভেরি বিউটিফুল, ন্যাচারালি খুব সুন্দর ওয়াটারফলসটা। আর বর্ষা হচ্ছে না, যার কারণে পানি কিন্তু অত স্রোত না। আদারওয়াইজ এখানে যখন বৃষ্টি হয় এই জায়গাটা একদম পুরো একদম পানিতে ভরে যায় এবং প্রচণ্ড পরিমাণ স্রোত থাকে। পরে জানতে পারলাম রাবণ আসলেই সীতাকে এখানে কোনো একটা গুহতে আটকে রেখেছিল। এখানে লোকালি আসতে বাসে করে 50 রুপি আর টুকটুক করে 300 থেকে 500 রুপি। When I think about yesterday, my oh my, my oh my, a kiss and so I did.
unbreakable. Since I met you, I feel unbreakable. I feel unbreakable. যেতে যেতেই একটা জায়গায় থেমে প্রচণ্ড ক্ষুধা পাওয়ার কারণে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে ছিল পাস্তা, চিকেন অ্যান্ড ম্যাশ পটেটো। কস্ট ছিল। যাচ্ছি ইয়ালা ন্যাশনাল পার্ক, কিন্তু যাওয়ার পথে এইরকম দৃশ্য দেখে না থেমে কি পারা যায়। দেখুন, একদিকে ধান ক্ষেত আর একদিকে বিস্তীর্ণ পাহাড়, কি অপূর্ব প্রকৃতির মেলা। হোয়াট এ বিউটিফুল প্লেস। প্রচুর অনেক লম্বা জায়গা নিয়ে ধান ক্ষেত, তার মধ্যে ওদিকে মাউন্টেন দেখা যাচ্ছে। ওহ, মাইন্ড ব্লোয়িং। আর প্রচণ্ড বাতাস। লুকে দিস ধান খেতে কিভাবে সুন্দরভাবে বাতাসে কারো তুলে যাচ্ছে ধান খেতে, অসম্ভব সুন্দর একটা জায়গা, মাইন্ড ব্লোয়িং। Honey on those fingertips, feel unbreakable. আজকের এপিসোডের শেষ ডেস্টিনেশন, কারণ নেক্সট এপিসোডটি হবে অন্যরকম একটা স্পট নিয়ে, সেটা হলো ইয়ালা ন্যাশনাল পার্ক। নেক্সট এপিসোডের কথা নেক্সট এপিসোডেই বলবো। আজকে এখানে এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে শেষ করব আজকের এপিসোড। যেতে যেতে চোখে পড়লো অসম্ভব সুন্দর এই লেকটি, বরাবরের মতোই দূরে সেই সমুদ্রের মতো পাহাড়। লেকটির মেইন বৈশিষ্ট্য হলো এর পানির কালার অসম্ভব ব্লু, আর তার সাথে আকাশের যে প্রতিচ্ছবি পড়েছে এবং এই যে পাখিগুলো দেখছি, সব কিছু মিলে অসাধারণ প্রকৃতি। We felt like shadows, ready to lose our minds, but we were trapped inside, with no tomorrow. How could it hurt so much? I'm dying without your all again. I have been thinking about everything we left unsaid. I know I probably didn't deal with it like the rest, but it feels like these past 2 years been nothing but a test. সবাইকে নেক্সট এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট এপিসোডটি হবে দারুণ স্পেশাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং রজত অ্যান্ড সাদিয়া ট্রাভেল ব্লগ।